আপনি তো রং বাসায় বানান, তাহলে এত প্রাইস কেন রাখেন? ঘরে বসেই তো সব বানিয়ে ফেলেন, তেমন তো কোনো পরিশ্রমও হয় না। সত্যিই কি তাই? একটা আপু আমাকে এরকম প্রশ্ন করেছেন, আপনারাই উত্তর দিন যে সত্যি তাই কিনা। এত এত রং যে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আমাদের একরামিন রং বা রেডি ছাড়া যে রংগুলো সব কিন্তু আপুদের অর্ডার। জিনিসের কোয়ালিটি যদি আপনার ভালো হয় তাহলে দাম কোনো ম্যাটারই না আমি মনে করি, কারণ রংটা যেহেতু আমরা কাপড়ে ইউজ করছি, কাপড়ে অনেকেরই প্রশ্ন থাকে যে আপু রংটা উঠে যাবে কিনা। একদমই রং উঠবে না। আমার পেজে কিন্তু ওয়াশ করা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হ্যাঁ, মানুষ মানে যারা বুঝে, যারা চিনে জিনিসটা মানে এরকম দাম কিনা, তাদের কিন্তু এক কথাও বলতে হয় না যে আপু দাম এত বেশি কেন। হ্যাঁ, এত এত মানুষ যদি ট্রাস্ট না করতো বা প্রোডাক্ট যদি ভালো না পেতো, তাহলে কিন্তু এত এত মানুষ প্রোডাক্ট কিন্তু পারচেস করতো না। আর আরেকটা কথায় আসি যে আপু আপনার তো কোনো পরিশ্রমই হয় না। সত্যি কথা আপুরা বিশ্বাস করবেন কিনা, যেদিন আমার কাজ বেশি থাকে আমি খাওয়ার টাইমটা পর্যন্ত পাই না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার কাজটাকে ভালোবাসি, এমন ব্যস্ততা আমি সবসময় চাই। তার সাথে আপনাদের রং বানানোর ভিডিওটাও দেখিয়ে দিলাম যে আমাদের রঙের প্রাইসটা কেন বেশি রাখি। একটা রঙে কতগুলো কেমিক্যাল যায় সেটা আপনারা নিজের চোখেই দেখে নিন, আর কতটুকু কষ্ট হয়। একটা রং বানাতে মিনিমাম 10 থেকে 20 মিনিট টাইম লাগে। হ্যাঁ, এর কম লাগে যেগুলো বেসিক কালার সেগুলো, কিন্তু যদি কোনো একটা ডিফারেন্ট কালার মেক করতে যাই, যেহেতু আমরা নিজেরা রং রেডি করি, সেক্ষেত্রে তো একদম হাওয়া বেরিয়ে যায় বলতে গেলে। কোনো কাজই আসলে পরিশ্রম ছাড়া হয় না। পরিশ্রম যে কাজে যত বেশি সেই কাজের মানে সফলতা তত বেশি আমি মনে করি। আর ছবিতে দেখে হয়তো অনেকেই বুঝতে পারেন না যে 120 গ্রাম মানে রং কতটুকু থাকে। এই তো কোটাটা আমি আপনাদের প্রথম থেকেই দেখিয়ে দিলাম। আপনারা যেহেতু আমরা আমাদের নিজেদের কাস্টমাইজ করা রং, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে কালারগুলো সিলেক্ট করে নিতে পারবেন। ছবিতে যে কালারগুলো আছে সেগুলোই যে নিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে নিজেদের চাহিদা অনুযায়ী কালারগুলো আমাদের বলেই আমরা মেক করে দিব। আর রং উঠবে না এটা 100% শিওর থাকবেন, গ্যারান্টি আমি নিজে। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, দেন কি করার আমি করব। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার একটা বাজে রিভিউ আসেনি, আর আমার 99% কাস্টমারে আমি বলবো আমার রিপিটেড কাস্টমার। একটা বেসিক কালার আনতে যে কতটা কষ্ট করতে হয় দেখুন তো। এইতে পুরাটা সাদা কেমিক্যালের ভিতর আমি 1 ফোঁটা রং দিয়ে কিন্তু কালারটা নিয়ে আসলাম। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু একটা টেকনিক আছে, আর রেশিও যদি ঠিক না থাকে রং কিন্তু সঠিকভাবে হবে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের পরিশ্রম তো যাচ্ছে, সাথে মেধাটাও কতটুকু খাটাতে হচ্ছে এটা একবার চিন্তা করেন আপনারা। আর শুধু তাই নয়, এই রংগুলো আপনারা যে কোনো কাপড় ইউজ করতে পারবেন, একদম অর্গানজা মসলিন থেকে শুরু করে যত ধরনের কাপড় আছে সব ধরনের কাপড়ে আপনারা ইউজ করতে পারবেন। ইভেন এটা দিয়ে আপনারা ক্যানভাস পেন্টিংও করতে পারবেন, ভালো বিষয় যেটা। আর আপনারা যদি চান আপনারা বললে কিন্তু মানে ঘন পাতলা দুইটা রেশিওতে আমরা রেডি করে থাকি। আর যদি আপনারা ঘন রং নিতে চান পাতলা হিসেবে, আপনারা এক্সট্রাভাবে একটু এনকে বাইন্ডার নিয়ে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। এত এত প্রোডাক্ট যদি মানুষ না নিত তাহলে কি ছবিগুলো আমি দিতে পারতাম বলেন তো? এত এত রং রেডি করতে পারতাম আপনারা বলেন? এই তো সবার কম্বো দেখেন, একে একে আমি রেডি করে ফেলেছি। যার যেটা লাগবে সব